ব্রাহ্মণবাড়িয়ায় একসময় নৌকা তৈরি ছিল লাভজনক পেশা, কিন্তু নাব্য সংকট আর আধুনিক যাতায়াত ব্যবস্থার প্রসারে কোণঠাসা হয়ে পড়েছে এই শিল্প। ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার আশেক মান্নান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা এলেই একসময় নদীর ঘাট ও এর আশেপাশে চলত নৌকা তৈরির ধুম, কিন্তু এখন সেই চিত্র অতীত স্মৃতি মাত্র। নদ নদী ভরাট হওয়ায় নৌকার চাহিদা কমেছে আশঙ্কাজনক হারে। যতটুকু টিকে আছে সেখানেও উপকরণের চড়া দামের কারণে কারিগরদের দিশেহারা দশা। কাঠের দাম বেশি, কাঠ আমরা আনন্দ লাগে মনে মনে ময়মনসিংহ থেকে, গাড়ি ভাড়া বেশি, রোয়ার দাম বেশি, সব দিকে দিয়ে বেশি। ৬,০০০ খরচ, ৮,০০০, ৯,০০০ বেশি। খোলার কষ্ট, খোলা কামলিয়ার খোলত অবস্থা বেশি সুবিধা না, একটা দুইটা কাস্টমার আইলে আমরা বাইন্দা তোরে দখল লাগবে না। এই সংকটের মধ্যেও সদর উপজেলার বড়হরণ গ্রামে শতাধিক পরিবার এখনো আঁকড়ে ধরে আছে এই শিল্পকে। কারিগররা বলছেন তার কাটা থেকে শুরু করে কাঠ সবকিছুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ হারে। বড় আকারের নৌকা এখন আর তৈরি হয় না, টিকে আছে কেবল ছোট আকারের কোষা নৌকা, যা প্রতিটি বিক্রি হচ্ছে ৫ থেকে ১৪,০০০ টাকা। বৈশাখ মাস থেকে ভাদ্র মাস পর্যন্ত একটা আশা থাকে, আমরা একটা ব্যবসা করলে লাইফে গোটা পাই, দু একটা পয়সা নিয়ে পাই। তো এবার লোহার দামও বেশি, কাঠের দামও বেশি, কোনো দিক দিয়ে মন করে আমরা কুলাইতেই না। অনেক ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচাতে ফেরাতে হবে নদ নদীর নাব্যতা, পাশাপাশি পেশায় জড়িতদের দিতে হবে আর্থিক সহ বিভিন্ন সহায়তা, বলছেন সংশ্লিষ্টরা। দেশের নদ নদীকে রক্ষা করে এবং এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য অন্তত নদীতে নাব্যতা ফিরে আসা উচিত এবং তাদের যে কর্মসংস্থানে তাদেরকে মনোনিবেশ করার জন্য যে পরিবেশটি দরকার বা সরকারি সহযোগিতার দরকার, এই সহযোগিতাগুলো আমরা প্রত্যাশা করছি। পূর্বপুরুষের স্মৃতি মেশা এই শিল্প টিকিয়ে রাখতে জরুরি উদ্যোগের দাবি সবার। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।